মাস চালু হয়ে গেল, রমজান মাসে কোন মায়ের হাইজ শুরু হয়ে গেল, কিংবা কোন মা খালাদের বাচ্চা হয়ে গেল, সন্তান হয়ে গেল, নবী বলেছেন মহিলা তুমি নাপাক হয়ে গেছো, তুমি রোজাটা রাখিও না। যেদিন তুমি নাপাক হয়ে থাকবে তোমাকে রোজা রাখতে হবে না। 3 দিন তুমি নাপাক হয়ে থাকবে তুমি 3টা রোজা রাখিও না। 5 দিন তুমি নাপাক হয়ে থাকবে 5টা তুমি রোজা রাখিও না। তোমাকে নামাজও পড়তে হবে না। এ মহিলা, রমজান মাসে তোমার সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, তোমাকে রোজা রাখতে হবে না। কতদিন রোজা রাখতে হবে না? যতদিন তুমি রক্ত আসবে, রক্ত আসা যাওয়া হবে। এবার আমার মায়েরা খালারা করে কি, 40 দিনের আগে নামাজ পড়বে না, 40 দিনের আগে রোজা রাখবে না। এটা ভুল মশলা। এমন মুসলমান রোজা ইফতারির দাওয়াত দিয়েছে, নবী বলেছেন উম্মত ওই লোকটা গোটা দিন রোজা রেখে যা নেকি পেল আল্লাহ তাকে অতখানি নেকি দান করলেন। আর যে লোকটা ইফতার করালো আল্লাহ অতখানি আল্লাহ তাকে নেকি দান করলেন। আল্লাহ কোন মানুষের মেহনত, কোন মানুষের রোজার নেকি কেটে আল্লাহ কোন মানুষকে দান করবেন না। এটা মনে করতে হবে না রে আমি সারাদিন রোজা রাখনু আর আমার নেকি গোলা সব নিয়ে নিলে, আমি সারাদিন রোজা রাখনু আমার রোজা গোলা সব নিয়ে নিলে। এটা নয় রে মুসলমান, এটা নয়। আপনি রোজা রাখবেন, রোজার নেকি পাবেন। আর আপনাকে যে দাওয়াত করেছে ও দাওয়াত করার নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা অতখানি তাকে নেকি দান করবেন। ভাই আমার, তাহলে এই যে রোজার মাস আসছে, এই রোজার মাসে আমাদেরকে রোজা রাখতে হবে ভাই। এই রোজা রাখাটা ফরজ, রোজা রাখাটা ফরজ। রোজা যদি আমরা না রাখি ভাই আমার, আমাদের গুনাহ হবে, পাপ হবে। এই জন্য প্রত্যেক মুসলমান ভাই নিয়াত করেন আজকে এই যে রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসে আমরা রোজা রাখবো। তারপরে রোজার ফজিলত বয়ান করতে গেলে অনেক হাদিস আছে। একটা হাদিস আর শুনেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার মায়েরা খালারা শুনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকাকালে জীবনে 4খানা কাজ করতে পারেন গে মা, নবী বলেছেন ওই মহিলাদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন। আর দরজা খুলে দেওয়ার পর আল্লাহ ডাকবেন, বান্দি রে তুমি জান্নাতের যে দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও। 1 নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে পারেন। 3 নম্বরে নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোন মহিলা নিজের শরম ঘরে হেফাজত করতে পারে, পর্দা সিলায়ে চলতে পারে। তাইলে মায়েরা খালারা, হাদিসটা বলার উদ্দেশ্য হইল রোজা কত বড় পাওয়ারফুল ইবাদত কে মা। রোজা না রাখলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে 4খান কাম করতে হবে রে মা। আর 4খানের মধ্যে একটা কাজ আছে, 1 মাস রোজা রাখতে হবে। 1 মাস রোজা রাখতে হবে। আর একটা মশলার কথা শুনেলেন, রমজান মাসে, রোজার মাসে এই যে আমার মায়েদের খালাদের মাসে মাসে হাজ হয়, মাসে মাসে এমসি হয়। মায়েরা খালারা মাসে মাসে নাপাক হয়ে যায়। 2 দিন 3 দিন 5 দিন 7 দিন করে মায়েরা নাপাক হয়ে যায়। এই মতো যদি রমজান মাসে কোনো মা খালা দাদি নানি রমজান মাস চালু হয়ে গেল, রমজান মাসে কোনো মায়ের হাইজ শুরু হয়ে গেল, কিংবা কোনো মা খালাদের বাচ্চা হয়ে গেল, সন্তান হয়ে গেল, নবী বলেছেন মহিলা তুমি নাপাক হয়ে গেছো, তুমি রোজাটা রাখিও না। যেদিন তুমি নাপাক হয়ে থাকবে তোমাকে রোজা রাখতে হবে না। 3 দিন তুমি নাপাক হয়ে থাকবে তুমি 3টা রোজা রাখিও না। 5 দিন তুমি নাপাক হয়ে থাকবে 5টা তুমি রোজা রাখিও না। তোমাকে নামাজও পড়তে হবে না। এ মহিলা, রমজান মাসে তোমার সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, তোমাকে রোজা রাখতে হবে না। কতদিন রোজা রাখতে হবে না? যতদিন তুমি রক্ত আসবে, রক্ত আসা যাওয়া হবে। এবার আমার মায়েরা খালারা করে কি, 40 দিনের আগে নামাজ পড়বে না, 40 দিনের আগে রোজা রাখবে না। এটা ভুল মশলা। কেমন? আপনি যদি 5 দিনে ভালো হয়ে যান, 6 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। 10 দিনে যদি আপনি ভালো হয়ে যান, 10 দিনে কিচ্ছু দেখা যায় না, 11 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। আপনি যদি 20 দিনে ভালো হয়ে যান, 21 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে।
আপনি এক মাসে ভালো হয়ে গেছেন, এক মাস একদিনকার দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। এই করে করে কোনো মহিলা যারা 40 দিন পর্যন্ত ভালো হইতে পারে না, ওই মহিলারা 40 দিন পর্যন্ত নামাজ রোজা করবে না। বাকি কোনো আমার মা, দাদি, নানি, খালা যদি 40 দিনের আগে আগে ভালো হয়ে যায়, তাহলে ওই মায়েরা খালাকে যখনই ভালো হবে তাকে নামাজ রোজা করতে হবে। যখনই ভালো হবে নামাজ রোজা করতে হবে। কত জায়গাতে ফোন আছে, হাজি মাওলানা এই শাবান মাসে বাকি রোজা কি হবে? জি হবে, শাবান মাসে আপনার বাকি রোজা হবে। ভাইরা আমার, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই, এটা হলো বানারত মাদ্রাসার জালসা, যে মাদ্রাসাতে আপনাদের মেয়েরা, আপনার বেটিরা পড়ালেখা করছে। একটা বেটাকে আপনি পড়াইবেন, একটাই লোককে আপনি পড়াইলেন। একটা বেটাকে আপনি পড়াইলেন, একটা লোককে পড়াইলেন আপনি। আর একটা বেটিকে যদি পড়ান তো একটা পিঢ়িকে পড়াইলেন আপনি। একটা বেটিকে যদি পড়ান, একটা বংশকে, একটা পিঢ়িকে আপনি পড়াইলেন। ওর পেট থেকে যতটি সন্তান ছেলে মেয়ে জন্ম নেবে, সবটিকে ও আদব দিবে, সবটিকে শিখাবে। দ্বীনি শরীয়তি হিসাবে তাকে বলবে যে বেটারে চল। এজন্য মেয়েদের পড়ালেখা খুবই দরকার ভাই। কত মানুষ বলে বেটি রেখে পড়িয়ে লেখে কি করবি বে, এরা তো বিয়ে শাদী হয়ে যায়, লোকের বাড়িতে ছাগল কি বলছেন ঘোঁটা গড়াইবে, নুন্দা গড়াইবে, ছাই তুলবে, বাড়ি ঘর ছেড়ে দিবে, বেটি রেখে ফের কে পড়াই? এটা ভুল ভাই, এটা ভুল। এজন্য মাশাআল্লাহ দেখা দেখা লাগছে নাকি? হ্যাঁ, ভালো আছে তো তাফাজুল ভাই নাকি? তো 1000 কে দিলেন ভাই, 1000 ইটের দাম দেন না আপনি, 1000 ইট গালা দেন। হ্যাঁ, সমাদসরা তো কমসে কম 500 ইটও দেন আল্লাহর রাস্তে। ইনশাআল্লাহ আপনাকে পুরো আশা ভরসা, আমি জানছি। আর 1 দেন কমসে কম। জি, আধ খেড়ে যে হয়ে গেল। হ্যাঁ, তো ভাই আমার, তো আমি 10,000 ইটের আপনাদের কাছে আবদার করেছি ভাই, যার মধ্যে 2000 ইট পাওয়া গেছে আমার ইউসুফ ভাই দান করেছেন, আর আমার তাফাজ্জুল হক ভাই 1500 টাকা দান করলেন, মাশাআল্লাহ। তো ভাই এই মাদ্রাসার জন্য আল্লাহ রাসূলের হাদিস আছে, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, 3টা জিনিস ছাড়া। আপনি যেদিন মরে যাবেন, এই বেটিরা কাছে পড়িয়ে দিয়েছেন না, এই বেটিরা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, দ্বীনের কথা পড়ছে, এই বেটিরা যখন দোয়া করবে, রব্বুল আলামিন, মা কবরে চলে গেছেন, বাপ কবরে চলে গেছেন, দাদু দাদে কবরে চলে গেছেন, আল্লাহ জি জানি না তারা জীবনে কি নেকি করেছে, কি গুনাহ করেছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ আমি তার মেয়ে হয়ে, তার সন্তান হয়ে আমি দোয়া করে, রব্বুল আলামিন আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। এই মতো যখন আপনার জন্য আপনার ছেলে মেয়েরা দোয়া করবে রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অনলাইন আপনার কবরে নেকি গলা পৌঁছে দেবে। এত নেকি, এত নেকি, সুবহানাল্লাহ। আপনার কবরের ভিতরে দরজা উঁচা করা হবে, আপনি বলবেন আল্লাহ কি কারণে আমার মার্তাবা, আমার দরজাকে উঁচা করা হয়েছে, আমি তো কোনো আমল করিনি। আল্লাহ বলবেন বান্দারে, দুনিয়াতে তোর বেটা বেটিরা তোর জন্য দোয়া করছে, দান করছে, এই জন্য দেখ তোর দরজাকে, মার্তাবাকে আমি আল্লাহ উঁচা করছি। তো ভাইরা আমার, 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইট কিংবা 1 গাড়ু বালি কিংবা 100 সেফটি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড আর 50টা বোরা সিমেন্টের আবদার করেছি। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, ছোট বড়, মা খালা দাদি নানি অনেক আছেন এখানে। দেখি প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট দান করবেন। আর 8000 ইটের আবদার আছে এখনো। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি 1000 ইট দান করব, মার জন্য বাবার জন্য আমি 2000 ইট দান করব, 500 ইট দান করব কিংবা 1 গাড়ি বালু দান করব। তো ভাই একটু আসেন তো আল্লাহর রাস্তে দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মাশাআল্লাহ, এরা পড়ালেখা করছে নাকি? কি নাম হলো? আয়েশা খাতুন, এই মাদ্রাসার ছাত্রী। জি, জাকির হোসেনের মেয়ে আয়েশা খাতুন
এই মাদ্রাসাতে পড়ালেখা করছে। আর একটা খুশির কথা যে গ্রামের মেয়েরা পড়িছে, আর ওই গ্রামের মেয়েদের মধ্যে 50 থেকে ওপর আমার বোনেরা বেটিরা মাদ্রাসাতে থাকছে, পড়ালেখা করছে। এরপরে জানতে পারছেন ভাই এই মাদ্রাসাতে কত খরচা হতে পারে। আমি আপনি একটা বেটিকে স্কুলে পড়াবো 3000, 4000, 5000 টাকা মাস আমাদেরকে লাগছে। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসাতে আমার বেটিরা বোনেরা যে পড়ালেখা করছে তারা কত ভাই, তার পিছে খরচা আছে, লাইন খরচা আছে, টেবিল লাগবে, কুরসি লাগবে, ঘর লাগবে, টিচারকে বেতন লাগবে, মেলা এরকম খরচা আছে ভাই। এই জন্য আপনারা একটু আল্লাহর রাস্তে আগিয়ে আসেন, আর যতদূর যার সম্ভব একটু আসেন তো ভাই। 50 বড়া সিমেন্ট আমি আবদার করেছি, 1 বড়া, 2 বড়া, 5 বড়া, 10 বড়া করে দেখে বিসমিল্লাহ করেন তো কোন আল্লাহর বান্দা আছেন। আমি 1 বড়া দিলাম, কি 2 বড়া দিলাম, কি 5 বড়া দিলাম। আমি জানি এই হাতিয়া দিয়াটা একটা এমন গ্রাম, যদি ইচ্ছা করে প্রত্যেক বছরে বছরে 5 খান 10 খান টাকার রুম এমনি বানাইতে পারবে তারা, কোন গ্রামের সাহায্যের দরকার হবে না গো, এরকম একটা এটা গ্রাম। তো ভাই আমার একটু আসেন, আপনাদের চারিদিকে নাম আছে, বিভিন্ন জায়গাতে আপনাদের নাম করা হয়। তো আমি ওই সমস্ত ভাইরাকে বলবো যারা রাস্তাতে, বাজারে কিংবা বাড়িতে আছেন কিংবা এখানে আছেন, একটু মেহেরবানি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ইউসুফ আলী ভাই 2000 ইট দান করলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজগারে আল্লাহ